আপনি জানেন কি বিশ্বনেতারা কতটা ঘুমান? দেশ চালানো বা সরকার প্রধান হওয়া মোটেও সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 8 ঘন্টার স্বাভাবিক চাকরিও নয়। সেখানে থাকে গভীর রাতের আলোচনা, কাক ডাকা ভোরের ব্রিফিং, সময় না মানা জরুরি পরিস্থিতি কিংবা মিটিং, ভাষণ আর দেশ বিদেশে সফর, এক দীর্ঘ ও অবিরাম ব্যস্ততার তালিকা। প্রশ্ন হলো, এত ব্যস্ততার মধ্যে বিশ্বের নেতারা ন্যূনতম কতটুকু ঘুমিয়ে তাদের দায়িত্ব সামলে নিতে পারেন? 12ই আগস্ট গালফ নিউজ এর এক প্রতিবেদনে বিশ্বর কয়েকজন সুপরিচিত রাজনৈতিক নেতার ঘুমের অভ্যাস তুলে ধরা হয়েছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক অসাধারণ স্বীকারোক্তির পর বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে এমন অনেক রাত গেছে যখন তিনি প্রায় ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন। গত জুলাইয়ে এক সরকারি ছুটির দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ তাকাইচি লিখেন, অবশেষে তিনি টানা 5 ঘন্টা ঘুমাতে পেরেছেন, যা তার কাছে বিরল এক আশীর্বাদের মতো। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি রাতে তার স্বাভাবিক ঘুমের সময় ছিল 0 থেকে 3 ঘন্টা। তাকাইচির এই মন্তব্যে জাপানে বেশ দুশ্চিন্তার জন্ম দিয়েছে, যেখানে দীর্ঘ কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের চাপের কারণে মৃত্যু এক জাতীয় সমস্যা। বিষয়টি কেবল জাপানেই নয়, আন্তর্জাতিক পরিসরেও বড় প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতাদের এই কম ঘুম কি তাদের সহনশীলতা ও নিষ্ঠার প্রমাণ, নাকি কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের পর্যাপ্ত ঘুমের অভাব তৈরি করছে মারাত্মক কোনো ঝুঁকি? ডোনাল্ড ট্রাম্প 4 থেকে 5 ঘন্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই নিজেকে কম ঘুমের মানুষ হিসেবে পরিচয় দিয়ে আসছেন। 2017 সালে ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি রাতে সাধারণত 4 থেকে 5 ঘন্টা ঘুমান। এপির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানান তিনি সাধারণত রাত 12টা বা 1টা পর্যন্ত কাজ করেন এবং আবার ভোর 5টার মধ্যেই জেগে যান। ট্রাম্প সব সময় নিজেকে এমন এক ব্যক্তি হিসেবে তুলে ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যার কাজ করার জন্য তুলনামূলক কম ঘুমের প্রয়োজন হয়। নরেন্দ্র মোদী 3 থেকে 4 ঘন্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রকাশ্য জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ দেওয়া স্বাভাবিক সময়ের চেয়ে তিনি অনেক কম ঘুমান। 2019 সালে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ঘুমের অভ্যাস নিয়ে কথা বলেছিলেন মোদী। তিনি জানিয়েছিলেন, তার শরীরের জৈবিক চক্র বডি সাইকেল এমনভাবে তৈরি হয়ে গেছে যে তিনি রাতে মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমান। তবে এই সংক্ষিপ্ত সময়েই তিনি অত্যন্ত গভীর ও নিশ্চিন্ত ঘুম ঘুমাতে পারেন। ইমানুয়েল ম্যাক্রো 3 থেকে 4 ঘন্টা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও অবিশ্বাস্য কম ঘুমিয়ে রাষ্ট্র সামলানোর জন্য পরিচিত। দ্য ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় 2018 সালের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের মেয়াদের শুরু থেকেই তীব্র ব্যস্ততার মধ্যে তিনি রাতে মাত্র 3 বা 4 ঘন্টা ঘুমাতেন। গভীর রাত পর্যন্ত সহযোগীদের সঙ্গে যোগাযোগ ও কাজের ফাইল দেখার অভ্যাসের জন্যও তিনি পরিচিত ছিলেন। বারাক ওবামা প্রায় 5 ঘন্টা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন হোয়াইট হাউসের আরেক সুপরিচিত নাইট আউল বা নিশাচর একজন নেতা। দ্য নিউ ইয়র্ক টাইমস এই 2016 সালের এক প্রতিবেদনে বলা হয়, ওবামা সাধারণত রাতে প্রায় 5 ঘন্টা ঘুমাতেন। পরিবারের সঙ্গে রাতের খাবার খাওয়া শেষের পর তিনি বেশ কয়েক ঘন্টা একা নিভৃতে কাজ করতেন। নথি দেখা, ব্রিফিং পেপার পড়া, লেখালেখি এবং পরের দিনের প্রস্তুতির কাজ সারতেন। দিনের কোলাহল শেষে গভীর রাতের নিরিবিলি সময়টি ছিল তার মূল কাজ করার সময়। অ্যাঞ্জেলা মেরকেল
চরম ব্যস্ততার মাত্র কয়েক ঘন্টা। জার্মানির সাবেক চ্যালেঞ্জার অ্যাঞ্জেলা মেরকেল পর্যাপ্ত ঘুমের অভাব সামাল দেওয়ার নিজের এক অদ্ভুত ক্ষমতার কথা তুলে ধরেছিলেন। তিনি নিজেকে তুলনা করেছিলেন উটের সঙ্গে। রয়টার্স জানায়, মেরকেল বলেছিলেন কাজের চাপ বেশি থাকলে তিনি টানা কয়েকদিন মাত্র কয়েক ঘন্টা ঘুমে কাটিয়ে দিতে পারেন। তবে পরবর্তী সেই ঘুমের ঘাটতি মিটিয়ে নেওয়ার সুযোগ থাকতে হবে। তিনি স্থায়ীভাবে কম ঘুমানোর দাবি করেননি, বরং উটের শরীরে পানি জমিয়ে রাখার মতো করে সাময়িকভাবে ঘুমের ঘাটতি সামলানো এবং সুযোগ পেলেই তা পুষিয়ে নেওয়ার কথা বলেছিলেন। মার্গারেট থ্যাচার প্রায় 4 ঘন্টা। স্মার্টফোন, 24 ঘন্টা সংবাদ মাধ্যম বা সার্বক্ষণিক রাজনৈতিক সংযোগের এই আধুনিক জমানা শুরুর বহু আগেই কম ঘুমিয়ে কাজ করার দৃষ্টান্ত তৈরি করেছিলেন মার্গারেট থ্যাচার। সাম্যবাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের জন্য আয়রন লেডি উপাধি পাওয়া এই ব্রিটিশ প্রধানমন্ত্রী রাতে মাত্র 4 ঘন্টা ঘুমানোর কথা নিজেই প্রকাশ করেছিলেন। 1989 সালে দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আজকাল আমার পক্ষে আসলে 4 ঘন্টার বেশি ঘুমানো খুব কঠিন হয়ে পড়ে। তার সাবেক প্রেস সচিব স্যার বার্নার্ড ইনঘামও পরবর্তীতে নিশ্চিত করেন যে থ্যাচার রাতে প্রায় 4 ঘন্টায় ঘুমাতেন। কম ঘুম কি আসলেই কোনো সুবিধা? কম ঘুমিয়ে কাজ করাকে রাজনৈতিক অঙ্গনে প্রায় সহনশীলতা, অসাধারণ কর্মক্ষমতা ও অদম্য নিষ্ঠার প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু ঘুম বিশেষজ্ঞ ও চিকিৎসকরা অন্য কথা বলছেন। গবেষণায় দেখা গেছে অত্যন্ত অল্প সংখ্যক মানুষের প্রাকৃতিক কম ঘুমের পিছনে তাদের জিনগত বৈশিষ্ট্য ভূমিকা রাখে। তারা কম ঘুমিয়েও পুরোপুরি স্বাভাবিক থাকতে পারেন, তবে এমন মানুষ অত্যন্ত বিরল। সাধারণ পূর্ণবয়স্ক মানুষের জন্য নিয়মিত কম ঘুমানো কোনো কৃতিত্ব বা সুবিধার বিষয় নয়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি 18 থেকে 60 বছর বয়সীদের জন্য রাতে অন্তত 7 ঘন্টা ঘুমের পরামর্শ দেয়, যা মনোযোগ, স্মৃতিশক্তি ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঠিক রাখতে অপরিহার্য। কোটি কোটি মানুষের জীবন ও ভাগ্য নির্ধারণকারী সিদ্ধান্ত যাদের নিতে হয়, তারা কত সময় জেগে থাকতে পারেন সেটি জরুরি কোনো প্রশ্ন নয়, বরং প্রশ্ন হলো সিদ্ধান্ত নেওয়ার সেই সংবেদনশীল মুহূর্তে তাদের মস্তিষ্ক কতটা স্পষ্ট ও তীক্ষ্ণভাবে চিন্তা করতে পারছে সেটি।